আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এসআরড্রিমআইটি ওয়েবসাইট থেকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, মানে হচ্ছে কিভাবে আপনি সাইন আপ করতে পারেন। তো আপনি যখন আপনার ব্রাউজার থেকে srdmit.com লিখে সার্চ করবেন, তখন আমাদের এই যে ওয়েবসাইটটা হচ্ছে চলে আসবে। তখন আপনি এই যে দেখেন, একটু নিচে নামলেই দেখা যাবে যে এখানে একটা সাইন আপের বাটন আছে। আপনি যদি এই সাইন আপ বাটনে ক্লিক করেন, তখন সাইন আপের জন্য আপনার ইনফরমেশনের একটা ফর্ম চলে আসবে। আপনি যদি এই সাইন আপ বাটনটা খুঁজে না পান সামহাও, তখন এই যে উপরে যে লগ ইন বাটনটা আছে, এই লগ ইন বাটনেও যদি আপনি ক্লিক করেন, এখানে লগ ইনের ফর্ম আসবে। তার সাথে সাথে এই যে দেখতেছেন সাইন আপ, এই সাইন আপে ক্লিক করা মাত্রই সাইন আপের ফর্মটা চলে আসবে। তখন আপনি আপনার এখানে নামটা দিবেন, যে আপনার নামটা কি। সাপোজ আপনার নাম হচ্ছে, ধরেন আমি একটা নাম দেই, রাতুল ইসলাম। রাতুল ইসলাম দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, আপনি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে অবশ্যই আপনাকে আপনার রাইট ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি আপনি কারেক্ট ইমেল অ্যাড্রেস না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন ভেরিফাই করতে যাবেন, তখন আপনার ভেরিফিকেশন লিঙ্ক আপনার ইমেলে যাবে না। তার মানে আপনি আর ভেরিফাই করতে পারবেন না, আর স্টুডেন্ট অ্যাকাউন্টটা আপনার সঠিকভাবে সাইন আপ হবে না। আর এখানে নাম্বারটাও অবশ্যই আপনি ভ্যালিড নাম্বার দিবেন, কারণ এখানে যদি আপনি ভ্যালিড নাম্বার না দেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হবে। সাপোজ আমি এখানে ভুল দিলাম, কেন? কারণ হচ্ছে আমি হচ্ছে এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম। বাট আমি যদি ভুল নাম্বার দেই, কিন্তু পরবর্তীতে যখন আমি পাসওয়ার্ড রিসেট করতে যাব, এই ভুল নাম্বারে যদি কোড যায়, তখন কিন্তু আমি কোনোভাবেই কোড পাবো না, মানে হচ্ছে ওটিপি পাবো না। বাট আমি হচ্ছে এখানে আপনাদের দেখানোর জন্য জাস্ট একটা ডামি হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ড দিব। এখানে একটা দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, কমপক্ষে পাসওয়ার্ডটা হচ্ছে 8 ডিজিটের হইতে হবে। একটা নাম্বার হবে, একটা আপার কেস হবে, একটা লোয়ার কেস হবে, মানে হচ্ছে একটা বড় হাতের অক্ষর হবে, একটা ছোট হাতের অক্ষর হবে, একটা নাম্বার হবে, এবং লাস্ট একটা স্পেশাল ক্যারেক্টার হবে। তো আমি হচ্ছে নর্মালি হচ্ছে সাপোজ বড় হাতের অক্ষর দিয়ে শুরু করি। সাপোজ দিলাম হচ্ছে যে কোনো একটা কিছু, দেওয়ার পরে আমি দিলাম হচ্ছে নাম্বার দেই 1 2 3 4 5, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম হচ্ছে সাপোজ @ দিলাম। এখন আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখাই দিই, নো প্রবলেম। যে এই যে এখানে দেখেন কি দিলাম, একটা বড় হাতের অক্ষর দিলাম, তারপরে কতগুলো ছোট হাতের অক্ষর দিলাম, তারপর হচ্ছে নাম্বার দিলাম, তারপর স্পেশাল ক্যারেক্টার দিলাম। এইটা হচ্ছে আমি পাসওয়ার্ড, এখানে হচ্ছে আমি দেখতে পারবো। দেওয়ার পরে আমি যখন রেজিস্টার বাটনে ক্লিক করব, ক্লিক করার পর কি হবে, আমার হচ্ছে এই যে দেখেন এখানে কি আসছে, ইমেল ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড, চেক ইউর ইনবক্স, ইফ ইট টেক্স টাইম প্লিজ ওয়েট। যদি আপনার ইমেল ভেরিফিকেশনটা আপনি কই পাবেন, আপনি যেই ইমেলটা দিয়ে সাইন আপ করছেন ওই ইমেলে পাবেন। ঠিক আছে, আর এখানে বলে দিছে যদি কোড বা লিঙ্কটা হচ্ছে পাইতে টাইম লাগে আপনার, অবশ্যই আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, অ্যাটলিস্ট 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট আগে হচ্ছে আপনি আর এই যেখানে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল আছে, এইখানে কোনো ক্লিকই করবেন না। আপনি 1 মিনিট চেক করবেন যে আপনার 1 মিনিটে হচ্ছে আপনার কোডটা যায় কিনা, বা ইমেল ভেরিফিকেশন লিঙ্কটা আপনার ইমেলে যায় কিনা। তারপর ইমেল ভেরিফিকেশন লিঙ্কটা অনেক সময় দেখা যাবে যে, ধরেন আমি ইমেলে আসলাম, আমার এখানে সাপোজ এই যে আমার এখানে এসআরড্রিমআইটি থেকে একটা ইমেল চলে আসছে। সাপোজ এই ইমেলটা এইখানে না আসলে অনেক সময় দেখা যাবে যে আপনার ইমেলের এই যে লেফট পাশে যদি আপনি দেখেন স্প্যাম, এইখানেও থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অনেক সময় এখানে চলে আসে, তো আপনি এইটাও চেক করবেন। আমার যেহেতু এখন ইনবক্সে আসছে, আমি হচ্ছে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে, কিংবা এখানে লেখা আছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো আমি যদি ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করি, ক্লিক করলেই কিন্তু আমার যেই সাইন আপ করার জন্য ইমেলটা দিছি এটা ভেরিফাই হয়ে যাবে। যেহেতু আমি আমার ইমেলে আসে, আমি সাপোজ ক্লিক করলাম, ক্লিক করার পর কি হয়েছে, এই যে দেখেন ভেরিফাই হয়ে আমার স্টুডেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। প্লাস হচ্ছে কি এখানে নতুন করে আমার যেই স্টুডেন্ট ড্যাশবোর্ডটা এখানে চলে আসলো। তারপর আপনি এই ড্যাশবোর্ডে যখন আসবেন, তখন আপনি আপনার ইনফরমেশন কোথায় দেখবেন, যে আপনি কোন ইমেলটা দিছেন কিংবা কোন ফোন নাম্বারটা দিছেন। এই যে এখানে মাই প্রোফাইল যে অপশনটা, এইটাতে যখন আপনি ক্লিক করবেন, তখন এইখানে আপনি সব ইনফরমেশন আপনার দেখতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা কারেক্ট ছিল, এই জন্য ইমেল ভেরিফিকেশনে আমার লিঙ্কটা ইমেলে চলে আসছে। বাট আমি যদি ভুল ইমেল দিতাম, তাইলে কিন্তু এইখানে কোনো ইমেল ভেরিফিকেশনের কোনো লিঙ্ক আসতো না। তার মানে হচ্ছে আপনার অবশ্যই ভেরিফিকেশনের জন্য ইমেলটা অবশ্যই আপনার কারেক্ট দিতে হবে, কারেক্ট ইমেল এবং ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। যদি আপনি কারেক্ট ইনফরমেশন দিয়ে সাইন আপ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফাই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। ঠিক আছে,
আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেই ডিভাইস থেকে সাইন আপ করবেন অবশ্যই ওই ডিভাইসে ইমেলটা আপনার ওপেন রাখবেন। কারণ হচ্ছে দেখা গেছে আপনি ফোন থেকে ইমেল হচ্ছে সাইন আপ করতেছেন, আপনার ইমেল লগ ইন করা হচ্ছে আপনার সাপোজ ল্যাপটপে, তখন ওই কোডটা কিন্তু ল্যাপটপে যাবে, তখন হচ্ছে ল্যাপটপ থেকে আপনাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তখন ল্যাপটপে ভেরিফাই, আপনি যে কোডটা পাবেন ওই কোডে ভেরিফাই ইমেলে ক্লিক করা মাত্রই আপনাকে স্টুডেন্ট ড্যাশবোর্ডে নিয়ে আসবে, তখন আপনি আপনার ইনফরমেশন দিবেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিলে আপনি তখন অটোমেটিক ভেরিফাই করে নিবে, ঠিক আছে? আমি যদি এই যে এইখান থেকে আসছি, আমি যদি এটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলেও হচ্ছে আমার যে ড্যাশবোর্ডটা ওইটা হচ্ছে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে সবাই খেয়াল রাখবেন যে আপনি যখন একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন অবশ্যই আপনি আপনার কারেক্ট ইনফরমেশনগুলো দিবেন, মানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই কারেক্ট দিবেন। কারণ সাপোজ আমি হচ্ছে ধরেন এখন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাই, যদি আমার ধরেন আমি পাসওয়ার্ডটা ধরেন এখান থেকে লগ আউট দিয়ে দিলাম, আমি পাসওয়ার্ডটা সাপোজ ভুলে গেছি, ঠিক আছে? এখন ফরগেট পাসওয়ার্ডে যখন আমি ক্লিক করব, এখানে কি আসছে, এই যে এই ইমেলের ঘরে আপনার ইমেলটা দিতে হবে, আমি আমার ইমেলটা দিলাম। এখন আমি সাপোজ আমার ইমেলে হচ্ছে আমি কোড নিব, যে কোডটা কি, ফরগেট পাসওয়ার্ড দিলে ওটিপিটা যাবে হচ্ছে ইমেলে। আপনি যদি ফোনে দিতে চান তাহলে এই যে এখানে ফোনের ঘরে ক্লিক করবেন, করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ওটিপি ফোন নাম্বারে যাবে। যদি ফোনটা ভুল থাকে নাম্বার, তাইলে কিন্তু আপনার ফোন নাম্বারে কোনো ওটিপি যাবে না, ভুল নাম্বারে চলে যাবে। তাইলে আপনার ভুল নাম্বারে হলে আপনি আপনার ফোনে পাবেন না, ঠিক আছে? অনেক সময় অনেকে সাইন আপ করতে যেয়ে জিরো দেন না, সেই ক্ষেত্রে আপনার ইমেলে কিন্তু মানে ফোন নাম্বারে ওটিপি যাবে না। আমি ধরেন এখন ওটিপিটা নিব কোথায়, আমার ইমেলে, আমি ক্লিক করি ওটিপিটা, এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, আমার এই যে প্রথমে আমার যেটা দিয়ে সাইন আপ করছি ওই ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে ইমেলে ক্লিক করলাম, এই যে এখানে ইমেল অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করি, দেখি এই যে এখানে কি লাগছে, প্লিজ ইন্টার ইউর ওটিপি হুইচ ইউ রিসিভ ইন ইউর ফোন অর ইমেল অ্যাড্রেস। তা আমি আমার ওটিপি কই নিব, আমি ইমেলে বলছি, দেখি ইমেলে আসছে কিনা। দেখেন এখনও হচ্ছে ওটিপি সাপোজ হচ্ছে আসে নাই, আমি একটু চেক করি যে একটু ওয়েট করতে হবে এখানে, ঠিক আছে? তো আমি স্প্যাম বক্সটা হচ্ছে একটু চেক দিই এখানে আসছে কিনা, এখানেও আসে নাই। তো আমি হচ্ছে 1 মিনিট আপনাকে চেক করা লাগবে। এই যে দেখেন কিছুক্ষণ পরে অটোমেটিক চলে আসছে। অবশ্যই আপনাকে 1 মিনিটের মতন ওয়েট করতে হবে ওটিপির জন্য কিংবা ভেরিফিকেশন লিঙ্কের জন্য, ঠিক আছে? এই যে এখন আমি গেলাম, এখানে আমার ওটিপি চলে আসছে, সাপোজ আমি ওটিপিটা কপি করে আমার অ্যাকাউন্টে হচ্ছে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সাবমিট ওটিপিতে ক্লিক করব, আমার পাসওয়ার্ডটা হচ্ছে এখন কি যাবে, নিউ পাসওয়ার্ড কি দিব, সেম ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। সাপোজ আমি হচ্ছে দেই RATUL 1 2 3 4 5 6 আমি অনেকগুলো দিলাম, ঠিক আছে? আমি আপার কেস লোয়ার কেস প্লাস হচ্ছে সবগুলো, আমি এটা কপি করে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে রিসেট পাসওয়ার্ড ক্লিক করলাম, ঠিক আছে? এই যে দেখেন অটোমেটিক আমার সাবমিট হয়ে গেছে, সাকসেসফুলি পাসওয়ার্ডও চেঞ্জ হয়েছে। আমি যদি এখন এখানে সেভ রাখি তাহলে আমার কি হবে, এই ব্রাউজারে আমার পাসওয়ার্ডটা সেভ থাকবে। আমি এখানে হচ্ছে আপনার এই যে আমার যেহেতু সেভ করা আছে, আমি এখানে ক্লিক করা মাত্রই এই যে লগ ইন অপশনে ক্লিক করবো, এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। চলেন আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিই, আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করব, আমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে সবাই মনে রাখবেন, ওটিপির জন্য আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে, ভেরিফিকেশন লিঙ্কের জন্য আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে। কিছু সময় ওয়েট করার পরে মানে অ্যাটলিস্ট 1 মিনিট, 1 মিনিট পর্যন্ত ওয়েট করবেন, তারপরে হচ্ছে আপনি চেঞ্জ করার ট্রাই করবেন, ঠিক আছে? তো ভেরিফিকেশন যেই কোডটা মানে লিঙ্কটা কিংবা হচ্ছে ওটিপির কোডটা আপনার ইনবক্সেও থাকতে পারে, মানে হচ্ছে ইমেলের ইনবক্সে কিংবা স্প্যামেও। সো এটা আপনি চেক করে নেবেন কোথায় আপনার গেছে। তো আশা করি ফুল প্রসেসটা হচ্ছে আপনারা কিভাবে সাইন আপ করবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।